বলতেছে সব জামাতি আল্লাহরা যে আমার এলাকার সবাই কাছে যে হেনতে ওরা উঠোই দেব আর হেনে মাদ্রাসা মসজিদ করে দেব, মাদ্রাসা মসজিদ করবো, আমরা হেনে নামাজ কালাম পড়বো আর হেনে আল্লাহ বিলিয়া করবো। অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে, মাদ্রাসা করবে। আচ্ছা, কেউ বলছে মসজিদও করবে, কেউ বলছে বাজেয়াপ্ত করবে, কেউ দখল করবে। মানে এই জায়গাটা কার নামে আছে? এবং জায়গাটা আমার দাদার সম্পদ ছিল আগে, সেইগুলো বেঁচে আমার আব্বু এই জায়গাটা নেছে। দাদির নামেও আছে, আব্বুর নামেও আছে। আচ্ছা, মানে আপনারা তো আসেন, আপনি বেঁচে আছেন, সবাই তো আছে, তারপরও মানে এটা তো আপনারা দিবেন না কাউকে, তাই না? না, এটা দেবো কি জন্য? যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি হচ্ছে, তো জায়গা আমি কি জন্য দেবো? আমি বেঁচে আছি, আমি এসে থাকবো কোথায়? আমি বছরে একদিন আসলেও আমার বাবার বাড়ির চিহ্ন তো রাখবো, জায়গায় এসে তো বসে তো থাকতে পারবো একদিন। অন্যায় তো সবাই করেনি, যে কোনো একজন করেছে, আর বাকি যারা আসবে তারা কোথায় থাকবে? আমার দাদি কোথায় থাকবে? সে মুরব্বী মানুষ, সে এখনো বেঁচে আছে। তো এটা তো কোনোভাবে আপনারা হাতছাড়া করবেন না? না, এটা আমরা দেব না। এটা বাবার চিহ্ন, এটা তো আপনি রাখবেন। জি চাচি, এটা তো আপনার নামেই আছে, আপনি তো কোনোভাবে এটা কাউকে দিবেন না? না, এই জমিটা ওর দাদার সম্পত্তি পাইছিলাম, ওটা 4 শতক জমি। 4 শতক জমির পর মানে 32,000 টাকা আমারে দিছিল ওই আশপাশের লোকে। সত্য দাম দিই নেই আমারে, ও দাদা মরার পরে, বুঝছে? সেই জমি বিক্রি করে আমি কিনলাম ওই জায়গা 40,000 টাকা দিয়ে। আমার যা সত্য কথা, 40,000 টাকা দিয়ে ওই জায়গা কিনেছিলাম 8 শতক জমি, বুঝছেন? এই বাসামিয়ার কাছ থেকে কিনে সেই জমি আমার বাসামি আমার নামে লিখে দিয়ে গেছিল। দুই ভাই সম্পত্তি। আমারও বললো যে হিটুর মা, তুমি যদি এখনই লিখে নাও তোমার কম টাকায় লেখা হয়ে যাবে, আজকের খবর না। আচ্ছা, তাই করলি পরে আমি বললাম যে তাহলে ভাই আমার মনিকে নিয়ে আমি কোনে যাবো, এই টুকাটুক বাচ্চা নিয়ে আমি কোনে যাবো, তাহলে আপনি যদি পারেন তাহলে আমার লিখে দিয়ে যান। ওরা 2 ভাই আমার লিখে দিল 40,000 টাকা খরচ করে। আচ্ছা, 40,000 টাকা খরচ করে লিখলাম। আমার ভাই বাড়িতে আমি 3,000 নিয়ে আসে তাই আমি রেজিস্ট্রি করে নিয়েছিলাম, আর 32,000 টাকা তাকে দিছিলাম। তাহলে 32 আর 3,000 কত হয়? 35। এই 35,000 টাকা দিয়ে সব মানে গড়ে ঠরে 40,000 টাকা খরচ হয়েছিল। অনেকে এসে অনেক কিছু বলতেছে, এটা নিয়ে নিবে, এটা বলতেছে সব জামাতি আল্লাহরা যে আমার এলাকার সবাই কাছে যে হেনতে ওরা উঠোই দেব আর হেনে মাদ্রাসা মসজিদ করে দেব, মাদ্রাসা মসজিদ করবো, আমরা হেনে নামাজ কালাম পড়বো আর হেনে আল্লাহ বিলিয়া করবো। জায়গা তো আপনার? জায়গা আমার জায়গা আমি যদি না দিই তাহলে জায়গা মসজিদ খুলতে পারবে না, আর যদি আমি মনেতে ছাড়িয়ে দিই তাহলে পারবে, আর আমি যদি মনেতে না দিই তাহলে তো পারবে না। আমি এখনো উঠোই দিয়ে, আমি যেখানে উঠোই দিয়ে আমি কোথায় যাই মাথাটা গজবো? আমার এখন তো শেষ বাজার, আমি কখন মরবো না কখন বাঁচবো, কয় বছর বাঁচবো কয় বছর মরবো, এটা তো আমার ঠিকানা নেই। এমন আছে আমি এখনো মৃত্যু হতে পারি, আবার আছে যে আমি 10 বছরও বাইসে থাকতে পারি, সেই 10টা বছর আমি কোন জায়গায় থাকবো? এখন কুড়িয়া গাড়ি উঠে। আর আমার নাতিপুতি যে আছে, আমার এই নাতিনটা দিছি পর ঘরে, আমার কাছে আসতে পারছে না। আমার দাদি রয়েছে, আমার দাদির একটু দেখে আসি। আবার ওই 2টা পুতা শাল যদি আমার আসে, ওই নাতি শাল 2টে সজীব রাতুল, যদি আল্লাহ যদি কোনোদিন আনে তাদের নিয়ে আমি কোথায় থাকবো? আর আমার জায়গাতে আমি কারোর দেব না, আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না। না, তা তো অবশ্যই, এটা তো আপনার রক্ত পরিশ্রমে কেনা জায়গা, আপনি রেখে দিবেন এবং আপনি থাকবেন। তা এখন জোর করে নিলেই তো হবে না, হবে না? সব জায়গায় জোর চলে, জোর হবে না। সব জায়গায় জোর হয়, যদি সেরকম জায়গা থাকে তাহলে পরে জোর করতে পারে, কিন্তু এইটুক জায়গায় আমার কিনা জায়গা, আমি তো কারোর জায়গা ফাঁকি দিয়ে নিই নেই, ফাঁকি দিয়ে নিই নেই আমার জমি, আমি তো ন্যায্য টাকা দিয়ে আমি কিনে নিছি। এই জায়গা কিনেছি, সেই তার যারা বাড়ি করেছিল তারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়েছি 32,000 করে শতক। তাহলে কয় হাজার, 6 শতক জমিতে কয় লাখ কত যায়? এই তো 6 শতক কিনছেন 32,000 করে। হ্যাঁ, 3 6 18 1,80,000 আর হলো 6 2 12 1,92,000 টাকা, প্রায় 2 লাখ টাকা। হ্যাঁ, রেশি খরচ মরচ দিয়ে অনেক টাকা।
তাহলে এই টাকা কয়টাও তো আমার গুছাতে বিশাল কষ্ট লাগেছে। অবশ্যই তারা দিলে মোটে আমার 32,000 টাকা। 32,000 টাকায় তো জমি হয় না। না হয় না। না দাদি, এটা আপনার জমি, আপনার জায়গায় থাকবে ইনশাল্লাহ। মানে আল্লাহ আপনাদের কাছে ছাড়া থাইলে আপনারা এখন যদি আমার একটু বাঁচাতে চান তো বাঁচাবেন, আর মারতে চাইলে মারবেন। তাছাড়া আমার উপরে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমার যার আল্লাহ আছে তার সব আছে। হ্যাঁ, আমি খালি আল্লাহর পর ছাড়িয়ে দিছি, আল্লাহ তুমি যা করো সেইটুকুই আমি নিতে চাই, তাছাড়া আমি কিছু নিতে চাই না। আর যার যে অন্যায় করছে তার প্রতিবাদ সরকারেতে নেবে। তার অন্যায় করুক, সে অন্যায় কাজ করুক, তার সাজা সে সরকারে দেবে। জি এইটা তো আপনারা পারবেন না সাজা দিতে, জি আইনের ঘরে দিয়ে দিছি। ঠিক আছে দাদি, দোয়া রইল, আল্লাহ যেন আপনার পক্ষে থাকে।